মার্কিন অভিবাসন নীতি বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি এবং উচ্চশিক্ষার জন্য বড় বাধা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। প্রবাসী আয়েও পড়তে পারে নেতিবাচক প্রভাব। তাদের শঙ্কা, অবৈধ অভিবাসন বন্ধ না হলেও বাংলাদেশের জন্য ট্রাম্প প্রশাসনের দেখানো পথেই হাঁটতে পারে বিশ্বের অন্যান্য দেশও। মুক্তা মাহমুদের রিপোর্ট। বিশ্বের ৭৫টি দেশের অভিবাসীদের জন্য অনির্দিষ্টকালের যুক্তরাষ্ট্রে অভিবাসন ভিসা স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। তালিকায় থাকা ৭৫টি দেশের মধ্যে বাংলাদেশের নামও রয়েছে। ট্রাম্প প্রশাসনের এমন উদ্যোগ বাংলাদেশের জন্য বড় ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, অভিবাসন নিয়ে মার্কিন এই নীতি ঢাকা ওয়াশিংটন সম্পর্কে দূরত্ব তৈরি করতে পারে। ভিসা রেজিম যখন বেশি করে শক্ত হতে থাকে তখন খুব স্বাভাবিকভাবেই আপনার ব্যবসা, পিপল টু পিপল কন্ট্যাক্ট, পড়ালেখার ক্ষেত্রে এক ধরনের ঘাটতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ একটা উল্লেখযোগ্য রেমিটেন্স পায়, সেই জায়গাতে একটা ঘাটতি আসতে পারে। এবং যারা প্রফেশনালি ইমিগ্রেশন নেওয়ার জন্য আবেদন করেছেন কিংবা যারা গ্রিন কার্ড নিয়ে আছেন, তাদের জন্য একটা শঙ্কার জায়গা তৈরি হয়েছে। ট্রাম্পের এই নীতি অভিবাসনের ক্ষেত্রে বড় বাধা হিসেবে দেখছেন এই বিশ্লেষক। বলছেন, এর ফলে অন্যান্য দেশেও অবৈধ অভিবাসন বাড়তে পারে। ফলে অভিবাসনের ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য কঠোর হতে পারে সে দেশগুলো। বাংলাদেশিদের মধ্যে একটা প্রবণতা দেখা যায় যে তারা যে কোনো মূল্যে বিভিন্ন দেশে যেতে চান। সুতরাং সেই ক্ষেত্রে হয়তো মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সেন্ট্রাল এশিয়া বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করবেন। অনেক ক্ষেত্রে ইলিগাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ফলে বাংলাদেশের উপরে অন্যান্য দেশের একটা বড় রকমের স্ক্রুটিনি তৈরি হবে। বাংলাদেশ থেকে যেই ধরনের মানি লন্ডারিং হয় এবং ইলিগাল অর্থ লেনদেনের জায়গাগুলি তৈরি হয়েছে, সেটাও খুব স্বাভাবিকভাবে অন্যান্য দেশের জন্য এখন শঙ্কার বিষয়। সুতরাং তারা আরো অনেক বেশি আগের চেয়ে বাংলাদেশের উপরে নজর দিবেন। বাংলাদেশের জন্য মার্কিন প্রশাসনের এমন সিদ্ধান্ত থেকে সরে আসতে রাজনৈতিক ও কূটনৈতিক সক্ষমতা বাড়ানোর তাগিদ এই বিশ্লেষকের। বাংলাদেশ যথেষ্ট রকমের ইনভেস্টও করেনি ওয়াশিংটন পলিসি সার্কেলে, লবি বা অন্যান্য যে মেকানিজমগুলি আছে সেগুলি দিয়ে। সুতরাং সেই জায়গাতে আসলে এইখানে বাংলাদেশের সক্ষমতা যথেষ্টই সীমিত। বাংলাদেশের মানুষের মধ্যে যদি সোশ্যাল অ্যাওয়ারনেসটা তৈরি না হয়, ইলিগাল মুভমেন্ট থেকে যদি আমরা বেরিয়ে না আসি, এইখানে আসলে বড় রকমের কোনো পরিবর্তন ভবিষ্যতে আসবে না। আর পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অভিবাসন ভিসা বন্ধে যুক্তরাষ্ট্রের নেওয়া সিদ্ধান্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পরই পরবর্তী উদ্যোগ নেবে ঢাকা। ইতিমধ্যে দূতাবাসের মাধ্যমে খোঁজ খবর নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।